একাই মুকুল শেষ করে দিল কেকেআরের ম্যাচ জেতার স্বপ্ন। ও ভাই কি ম্যাচটাই হয়েছে, কেকেআর বোলারদের জাস্ট ধুয়ে দিল শেষের দিকে এসে। যেখানে মনে হচ্ছিল কেকেআর হয়তো ম্যাচ জিতে নেবে, সেখানে মুকুল তার ইনিংস, ওয়াও ওয়াও হোয়াট এ ইনিংস মুকুল। সেখানে কিন্তু ভেঙ্কি মাইসরের মাথায় হাত, সেও কিন্তু ম্যাচ দেখার পর হাসছে যে হ্যাঁ মুকুলের ইনিংস ভাই আলাদাই ইনিংস। সেখানে 27 বলে 54 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে একদম শেষ বলে গিয়ে লখনৌ সুপার জায়েন্টকে জিতিয়ে দিল। আজকে ম্যাচটা ভাই লেখা ছিল কেকেআরের নামে, আর মাঝখান থেকে একটা আউট অফ সিলেবাস মুকুল এসে গিয়েছিল, সেই প্রশ্নের উত্তর কিন্তু কেকেআর বোলারদের কাছে ছিল না। তো কেকেআর কিন্তু আজকে খারাপ করেনি। ব্যাটিংয়ে যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু ব্যাটিংয়ে আজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন তারা ওপেনার হিসাবে আসে। সেখানে ফিন আবারও আউট হয়ে যায়। এবার ফিনের আউটটা নিয়ে অবশ্যই কথা বলতে হবে। সেখানে ফিন যেভাবে আউট হয়েছে, সেই আউটটা হয়তো 6 হয়ে গিয়েছিল। সেখানে প্রিন্স যাদবের বলে কিন্তু দিগ্বেশ রাঠি ক্যাচ নিয়েছিল। ক্যাচ নেওয়ার সময় কিন্তু দিগ্বেশ রাঠির পা পুরোপুরি বাউন্ডার লাইনে টাচ হয়েছিল, এটা ভাই 6 ছিল। সেখানে কেন আম্পায়ার তাড়াতাড়ি সিদ্ধান্ত নিল বোঝা গেল না। সেখানে ফিন আউট হয়ে যায়। আর অপর দিকে আজিঙ্কা রাহানে কিন্তু আজকে ভালো খেলেছে। 24 বলে 41 রানের একটা সুন্দর ইনিংসে কিন্তু উপহার দেয়। আর অপর দিকে আঙ্ক্রিজ রঘুবংশী, সেও কিন্তু একটা ভালো পার্টনারশিপ তৈরি করে। 33 বলে কিন্তু 45 রান করে। কিছুটা স্লো ইনিংস বলতে হয়, কিন্তু ঠিকঠাক করেছিল। তো তারপর দেখার দরকার ছিল যে ক্যামেরন গ্রিন, যে কিন্তু প্রথম 3টে ম্যাচে চলেনি, সেই গ্রিন কি করে। তো গ্রিন এসে কিন্তু ভালো ব্যাটিং করেছে। 24 বলে কিন্তু 32 রানের একটা ভালো ইনিংস খেলেছে। রিঙ্কু তো পরিষ্কার বোঝা যাচ্ছে খেলা থেকে অনেক বেরিয়ে গেছে। তার খেলার যে ধরন খুবই খারাপ, অনেকটা নেগেটিভভাবে সে খেলতে শুরু করেছে। সেখানে আবেশ খানের বলে ক্লিন বোল্ড হয়ে যায় এবং সেখানে রবমান পাওয়েল, যে কিন্তু সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহার করে। সেখানে পাওয়েল এবং ক্যামেরন গ্রিন মিলে কিন্তু একটা ভালো শেষের দিকে রান করে, যেই রানটা কম, কারণ এই পিচে 200+ রান করতে হবে, তা না হলে ম্যাচ জেতা চাপ। সেখানে 180 রানটা খুবই কম রান মনে হচ্ছিল। 10-15 রান তো মনে হচ্ছিল কেকেআর কম রান করেছে, কারণ ক্যামেরন গ্রিন 24 বলে 32 রান ঠিকঠাক ইনিংস। কিন্তু এখানে টি20তে আরেকটু ভালো স্ট্রাইক রেটে 150-র ওপর অন্তত স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে, যেটা রবমান পাওয়েল করলো। দুজনেই 24 বলে খেললো। সেখানে পাওয়েল কিন্তু 39 রান করে এবং কেকেআরকে পৌঁছে দেয় 181-তে, যেই রানটা কিন্তু দেখে মনে হচ্ছিল একটু কম হয়ে গেল। আর অপর দিকে লখনৌ সুপার জায়েন্টের হয়ে মিচেল মার্শ এবং মাকরাম তারা ভালো স্টার্ট দিয়েছিল, কিন্তু সেই জায়গাতে ভাইবাব আরোরা এসে একই ওভারের মধ্যে 2টো উইকেট তুলে নেয়। সেখানে মাকরামকে প্রথমে আউট করে, ক্যাচ আউট হয়, রবমান পাওয়েলের হাতে সরাসরি ক্যাচ দিয়ে বসে। পরবর্তী সময় মিচেল মার্শ, সেও কিন্তু আউট হয়ে যায়। সেও কিন্তু একটা এক্সট্রা বাউন্স বল বুঝতে পারেনি, সেখানে কিন্তু ক্যাচ দিয়ে ফেলে রঘুবংশীর হাতে, সেখানে আউট হয়ে যায়। পরপর উইকেট হারিয়ে ফেলে, কিছুটা চাপে পড়ে গিয়েছিল। ঋষভ পান্ট এসে খেলাটা ধরার চেষ্টা করে, কিন্তু হলো না। ঋষভ পান্টও এসে আউট হয়ে যায়। সেখানে কার বলে? ক্যামেরন গ্রিন 25 কোটির বোলারের বলে কিন্তু আউট হয়ে যায়। প্রথমে 4 হলেও কিন্তু সেকেন্ড বলে গিয়েই কিন্তু সেখানে উইকেটটা তুলে নিয়েছে ক্যামেরন গ্রিন, এবং প্রথম ওভারে এসেই কিন্তু গ্রিন উইকেট পেলেও রান কিছুটা দিয়েছিল। তারপর আয়ুষ বাদনিকে আমরা দেখতে পেলাম। আয়ুষ বাদনি কিন্তু খুবই ভালো একটা ইনিংস খেলেছে, যেখানে কিন্তু অবশ্যই লখনৌকে মনে হচ্ছিল যে আয়ুষ বাদনি জিতিয়ে দিতে পারে। সেখানে কিন্তু ভালো ইনিংস, 34 বলে 54 রান করে এবং সেখানে অনুকূল রায়ের বলে কিন্তু রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেলে। নিকোলাস পুরানের অফ ফর্ম বোঝাই যাচ্ছে। খেলাটা নিকোলাস পুরানই কিন্তু বেশ কিছুটা চাপ করে দিয়েছিল। 15টা বল খেলে 13টা রানে সে আউট হয়ে যায়। কার্তিক ত্যাগীর বলে আব্দুল সামাদ, যে স্পিন ভালো খেলে, এসে ক্লিন বোল্ড হয়ে যায় অনুকূল রয়ের দিকে। কিন্তু তখনও একটা প্লেয়ার ছিল মুকুল চৌধুরী, যে কিন্তু বিরাট বড় বড় 6 মারতে পারে। সে কিন্তু তার সেই 6 মারার দক্ষতাকেই কাজে লাগালো। 27 বলে 54 রানের নট আউট, 7টা 6 মেরেছে, 2টো 4 মেরেছে। অসাধারণ সেখানে আমরা ইনিংস দেখতে পেলাম। এবং সেখানে আবেশ খান বা পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যে মোহাম্মদ শামির সঙ্গে মিলে তারা জুটি তৈরি করে, এবং সেখানে কিন্তু অবশ্যই শেষের যে 18তম ওভার, 19তম ওভার এবং লাস্ট ওভারে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে। সেখানে ক্যামেরন গ্রিনকে কিন্তু সেকেন্ড ওভারেও বেশ ভালোই মেরেছিল, এবং সেখানে লাস্ট ওভারে গিয়ে ভাইবাব আরোরাকে বড় বড় 6 হাঁকিয়ে কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিল লখনৌ সুপার জায়েন্ট। অসাধারণ কিন্তু ম্যাচ হয়েছে, এবং কেকেআরের বোলিং জঘন্য থেকে জঘন্যতর বোলিং, সেটুকু বোঝা যাচ্ছে। এবং সেটা আমরা আবারও দেখতে পেলাম যে জঘন্য সেখানে আবারও আজকে বোলিং, যেখানে জেতা ম্যাচ ছিল সেই জেতা ম্যাচকে কিন্তু হারিয়ে দিল। আর
কিছু বলার নেই। তো অবশ্যই কেকেআরের ভালো কিছু হয়েছে, ব্যাটিং ভালো করেছে, ফিল্ডিং ভালো করেছে, বোলিংয়ে ভাই ডেথ ওভারে গিয়ে প্রচণ্ড মার খেয়ে গেল। যতক্ষণ না পাতিরানা এই দলে আসছে বা পাতিরানার বিকল্প কোনো প্লেয়ার আসছে, কেকেআরের ভাই এই জায়গায় তো প্রচণ্ড চাপ। আজকে ম্যাচ যেখানে জেতা মনে হচ্ছিল শেষ 3টে ওভারে গিয়ে, কেকেআর ম্যাচটা পুরোপুরি হেরে গিয়ে তারা কিন্তু সেই 1 পয়েন্ট নিয়েই রইল। তো ওভারঅল তোমাদের ম্যাচ কীরকম লেগেছে, মুকুল চৌধুরীর ব্যাটিং কীরকম লেগেছে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।